তুমি কি ইগনোর কেন করছিস বলতো? আমি মোটেও ইগনোর করিনি। কি হয়েছে বলতো তোদের? আমি ওকে প্রপোজ করেছিলাম। ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই ওর। যেখানে যাওয়ার আছে যাব, কিন্তু ইচ্ছে নদী আজকেই দেখে আসবো। তুমি যা চাইছো সেটা পূরণ করতে আমি তোমাকে সাহায্য করতে পারি। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? 2017 সালের ক্যালেন্ডার ঘরে থাকবে না তো কোন সালের থাকবে? ঠিক করলি কোন স্কুলে অ্যাডমিশন নিবি? আমি তোমাকে সুযোগ করে দিলাম, এবার কি করলে কিভাবে করলে সব কিছু ঠিক হবে সেটা তোমাকে বুঝতে হবে। তাহলে অ্যাডমিশন নিলি কোন স্কুলে? হ্যাঁ, তোদের স্কুলে। হাই, আমি স্রোত। কি রে স্রোত, এত দেরি হলো তোদের? পূর্বা স্রোতকে ভালোবাসে না। কিন্তু স্রোতকে তো প্রমাণ ছাড়া বলা যাবে না কিছুই। আগে থেকে জেনেও কেন কষ্ট পেতে চাইছিস তুই? তা তোর কাছে কোনো প্রুফ আছে? না। ওটা আমাদের সম্পর্ক, আমরা বুঝে নেব। সব কিরকম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। জোর করে কিচ্ছু করতে যেও না, কিন্তু তুমি তো আমার কথাই শুনলে না। ভেবেছিলাম দেখা হলেই সরি বলে দেবো, কিন্তু ডাকতেই তো ভেতরে ছুটে চলে গেল। ইচ্ছা রাগ ঠাক পুষে রাখে না, একটা সরি বলে দেবি ব্যাস। সেদিনের পর আবার তোর সামনে দাঁড়ানোর সাহস ছিল না আমার। তুই যেমন ভাবছিস পূর্বা কিন্তু তেমন নয়। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না। জানি না কেন, তা জানি না, জানি না কেন, তা জানি না, জানি না কেন, তা জানি না, জানি না কেন, তা জানি না। কিরে তুই এখানে? ক্লাস নেই? না রে, ফ্রি ক্লাস, তাই ভাবলাম একটু লাইব্রেরি যাই, তোরাও থাকবি। ও, তা দেখে তো মনে হচ্ছে তোদের ঝগড়া মিটে গিয়েছে। তুই কি করে জানলি? আমি বলেছিলাম। আরে তুই যদি ওর মুখটা একবার দেখতিস না, উফ, পরীক্ষার আগেও মনে হয় কোনোদিন এত টেনশনে ছিল না। এই এক চড় মারবো কিন্তু। কোথায় টেনশনে ছিলাম? স্রোত, আজ তুই আমাদের সাথেই বাড়ি ফিরছিস রে? তুই জানিস না পূর্বা নেই তো, বেড়াতে গিয়েছে বলেই ছেলের মুখ ভার। এই শুভ, সব কিছু নিয়ে মজা করিস না তো, ভাল লাগে না। তা কবে ফিরছে আবার? জানি না রে, বলেনি কিছু। আচ্ছা বলছি শোন না, এই সানডেতে তোরা ফ্রি আছিস? কেন? না, আমরা সবাই মিলে কতদিন কোথাও বেরোইনি বলতো, তাই ভাবলাম ওই দিন যদি ঘুরতে যাওয়া যায়, তাই আর কি। আমি তো ফাঁকা আছি। না রে, আমি থাকছি না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ফিরে আয়, তারপরে সবাই মিলে না হয় একদিন বেরোবো। রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় দোলনায় বসেছিল ইচ্ছা। সকাল সকাল ঘুম থেকে ওঠা ওর বরাবরের অভ্যেস। হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্রোত ফোন করেছে। স্রোত হঠাৎ এত সকালে? এত সকালে ফোন করলি? হ্যাঁ, মানে কেন, ঘুমাচ্ছিস নাকি? বেশ, তাহলে কিন্তু আমি পরে ফোন। আরে সেটা কখন বললাম, বল কি বলছিস? বলছি, তুই তো বলছিলি ফ্রি আছিস আজকে, বিকেলে আসতে পারবি? কোথায়? মলে শপিং করতে যাব। শপিং? বেশ, কখন যাবি বল? তাহলে 5টার দিকে ওই মোড়টায় চলে আসিস, কেমন? সময় মতো দুজন দেখা করে মোড়ের মাথায়। কি রে, আমার কি দেরি হলো? আরে না না, আমি নিজেই এইমাত্র এলাম, চল।
মলে পৌঁছে দুজন ভিতরে ঢুকে যায়। প্রায় ঘন্টাখানেক মলে কাটিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে স্রোত আর ইচ্ছা। কিছুই তো কিনলি না, তাহলে আসার মানেটা কি হলো? আরে পছন্দই তো হলো না কোনোটা। তোকেই তো বলছিলাম যে টি শার্টগুলোর মধ্যে কিছু একটা পছন্দ করে দে। তুই বল, একটাও পছন্দ হয়েছে তোর? তা হয়নি। তাহলে এবার বাড়ি? আরে ধুর, এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবি? তার চেয়ে বরং চল একটা ক্যাফেতে যাব। আচ্ছা চল। ক্যাফেতে যাওয়ার পথে একটা দোকানে কিছু একটা জিনিসের ওপর চোখ পড়ে স্রোতের। এই ইচ্ছা, তুই প্লিজ 1 মিনিট দাঁড়া তো, আমি এক্ষুনি আসছি। ইচ্ছাকে কিছু না বলতে দিয়ে সেদিকে এগিয়ে যায় স্রোত। কিছুক্ষণ পরে কিছু একটা হাতে নিয়ে ফিরেও আসে। প্যাকেটটা নিয়ে ইচ্ছার হাতে এগিয়ে দেয় স্রোত। এটা কি? তোর গিফট। গিফট? কিসের জন্যে? তোর জন্মদিনের গিফট। স্কুলের প্রথম দিনের আগেই তোর জন্মদিন ছিল, তা তখন তো আর কিছু দিতে পারিনি। তাই বলে তুই আজকে? আরে তুই কথা না বলে খোল তো এটা, দেখ তো কেমন লাগলো। প্যাকটা খুলে ইচ্ছা দেখলো একটা ব্রেসলেট, সঙ্গে আরও একটা পেন্ডেন্ট। কি কেমন হয়েছে? খুব সুন্দর, থ্যাঙ্কস। ও একদম ভুলে গেছিলাম রে, দাঁড়া 1 মিনিট। ব্যাগ হাতড়ে ইচ্ছা বের করে আনে একটা প্যাক করা বাক্স। বের করে স্রোতের হাতে ধরিয়ে দিয়ে বলে, হ্যাপি বার্থডে স্রোত। এটা তোর বার্থডে গিফট। আমি জানি তুই সেদিন কেন আমাদের ফাঁকা আছে কিনা জানতে চাইছিলি। আজ তোর জন্মদিন, তাই তুই সবাইকে নিয়ে সময় কাটাতে চাইছিলি, তাই তো? কিন্তু তুই জানলি কি করে? আমি তো তোদের কাউকে কিচ্ছু বলিনি। আর আই গেস শুভ ভুলে গিয়েছিল, তাই তোকেও তো বলা সম্ভব নয়। তুই জানলি কি করে? উফ, এত প্রশ্ন না করে দেখ না খুলে। ওকে ওকে, খুলছি। বাক্স খুলতেই স্রোতের মুখে হাসি ফুটে ওঠে। বাক্সের ভেতরে একটা সোনালি ঘড়ি। স্রোত ইচ্ছার মুখের দিকে তাকাতেই ইচ্ছার মুখটা আরও চওড়া হয়ে ওঠে। উৎফুল্ল হয়ে স্রোত বলে, আরে আরে এটা তো দারুণ হয়েছে রে। তোর ভালো লাগলেই ভালো। কথাটা শুনে একটু হেসে ঘড়িটা পরে নেয় স্রোত। তারপর স্রোত ইচ্ছাকে নিয়ে নিজের পছন্দের ক্যাফেতে নিয়ে যায়। সেখানে স্রোত আর পূর্বা প্রায়ই যাওয়া আসা করে। ইচ্ছারও ক্যাফেটা বেশ পছন্দ হয়। খুবই সুন্দর করে সাজানো পুরো ক্যাফেটা। দারুণ তো ক্যাফেটা। আচ্ছা ইচ্ছা, আমাকে সত্যিকারের একটা কথা বলবি? কি? সেদিন পূর্বার সম্পর্কে অমন কথা বলেছিলিস কেন বলতো? সত্যি বলেই বলেছিলাম। তুই কি করে জানলি যে ওটা সত্যি? অত কিছু আমি জানি না, বিশ্বাস করবি না আমি জানি। তার থেকে না হয় থাক না সেসব, সত্যিটা তো একদিন জানতে পারবি। তবে সেদিন আমি থাকবো কিনা জানি না। হ্যাঁ? এই থাকবি না মানে কি বলছিস কি তুই? কিছু না না কিছু না মানে বললেই হলো নাকি? যেটা বললি সেটা আমাকে বোঝা আগে। বলছি তো কিছু না। বলেই চেয়ার থেকে উঠে ক্যাফে থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় ইচ্ছা। স্রোত ওর পিছন পেছন ছুটে যায়। আরে কি সমস্যা? ইচ্ছা শোন। ইচ্ছা ছুটে এসে ইচ্ছার হাত ধরে থামিয়ে ওর সামনে এসে দাঁড়ায় স্রোত। দেখে মাথা নিচু করে কাঁদছে ইচ্ছা। পকেট থেকে একটা রুমাল বের করে এগিয়ে দিতে দিতে বলে, আরে আবার কাঁদছিস কি জন্য? এখন কি আবার বললাম আমি? নে চোখটা মোচ। আরে আমি কাঁদার মতো কি বললাম? আরে যদি কিছু বলি সরি। কি হয়েছে বল আমাকে। ইচ্ছা কান্না থামিয়ে চোখ মুছে ফেরত দেয় রুমালটা। আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবি? কি? তুই আমাকে ভালোবাসিস তাই না? দেখ সত্যি বলবি কিন্তু। মানে? প্রশ্নের মানেটা তুই ভালো করেই বুঝেছিস।
তুই জাস্ট সত্যিটা বল, হ্যাঁ কি না। ওর দিকে মুখ ফেরাই ইচ্ছা, মুখটা লাল হয়ে গিয়েছে। স্রোত যে হঠাৎ করে এরকম একটা প্রশ্ন করে বসবে সেটা সে ভাবতেও পারেনি। কি উত্তর দেবে সে? কি হলো বল। হ্যাঁ। নিউ ইট, জানতাম আমি এটা। জানিস আমি বলেও ছিলাম শুভকে, কিন্তু বিশ্বাসই করেনি। স্রোতের এই উত্তেজনা দেখে আবারও অবাক হয় ইচ্ছা। আমি যে তোকে ভালোবাসি সেটা জানার পর এই তো রিয়াকশন। আরে না না, ওটা অন্য কারণের জন্য। আসলে ব্যাপারটা হলো যে স্রোতের কথাটা না শুনেই হাঁটতে শুরু করে ইচ্ছা। একটু রাগ হয়, তার সঙ্গে একটা ভালো লাগাও। স্রোত বুঝেছে যে ইচ্ছা ওকে ভালোবাসে, কিন্তু এরপর ও তো এখনো পূর্বাকেই ভালোবাসে। আরে এই দেখো আবার রাগ করে চলে যাচ্ছে। আরে পুরো কথাটা শুনবি তো। আরে ইচ্ছা, এই। স্রোত ছুটে ইচ্ছার কাছে পৌঁছে যায়, আর পৌঁছতেই ওকে প্রশ্ন করে ইচ্ছা, তুই কি করে জানলি? আরে বাবা বুঝতে পেরেছিলাম অনেকদিন আগেই, বলেও ছিলাম শুভকে, কিন্তু ও বিশ্বাসই করতে চায়নি। কিন্তু সেদিনের সেই কাণ্ড দেখে আমি কনফার্ম হয়ে গেছিলাম। কি সমস্যা? আরে শোন, তুই কি সত্যি পূর্বাকে ভালোবাসিস? আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? একটা সুযোগ দেওয়া যায় না স্রোত? না রে, বিশ্বাস কর, আমি ওকে খুব ভালোবাসি। সত্যি ওকে খুব ভালোবাসি। ওকে ছেড়ে থাকা আমার পক্ষে একদমই সম্ভব নয়। আমার অনেক কিছুই ওর সঙ্গে জড়িত হয়ে আছে। ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন গড়ে উঠেছে। ও যদি আমার জীবন থেকে হারিয়ে যায় না, আমার কত স্বপ্ন যে ভেঙে পড়বে তুই ভাবতেও পারবি না। আর আমার স্বপ্নগুলো, আমার জগৎগুলো? আমার মতো সেগুলো অত বড় হয়নি রে এখনো। যতটা আছে ততটুকুতেই বেঁধে ফেল না, আর বাড়তে দিস না প্লিজ। সেজন্যই আজকে কথাটা তুললাম। তোর স্বপ্নগুলোর থেকে আমার স্বপ্নগুলো যে কত বড় সেটা তোর ভাবনার বাইরে। মানে? ছাড়, তোকে একটা কথা বলছি আজকে, নিজেকে সামলে নিস। তোর স্বপ্ন একদিন ভেঙে পড়বি। সেদিন সেই ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে সামলাবার জন্য হয়তো কেউ থাকবে না, আমিও না। আরে থাকবি না মানে কি বলতে চাইছিস বলতো? তুই বারবার কেন এই কথাটা বলছিস? আর শিরে, বাড়ি ফিরতে হবে। আরে এই ইচ্ছা প্লিজ প্লিজ উত্তরটা দে। ইচ্ছা দাঁড়ায় না। স্রোত তো বলেই দিল যে পূর্বাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা ওর পক্ষে সম্ভব নয়। তাহলে কেন দাঁড়াবে সে? তার পক্ষে কিছুই বদলানো সম্ভব নয়। কিন্তু স্রোতের প্রতি তার ভালোবাসা, সেটারই বা কি হবে? চিরকাল একতরফাই রয়ে যাবে কি? কথাগুলো ভাবার সময় ভীষণ কান্না পায় ইচ্ছার, কিন্তু সে কাঁদে না। বাড়িতে ঢুকতেই মা প্রশ্ন করে, কি রে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? যাই হোক, একটা কথা বলার ছিল। তোর বাবার ট্রান্সফার। কথাটা শেষ করার আগেই দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ইচ্ছা। কি হলো? সেদিনের পর থেকে ইচ্ছার সঙ্গে আর কোনো কথা হয়নি স্রোতের। কয়েকদিন পরেই পুজোর ছুটি পড়ে যায়, ফলে গ্রামের বাড়িতে চলে যায় স্রোত। ফোন করেছিল ইচ্ছাকে, কিন্তু ও ফোন ধরেনি। ইচ্ছার বলা শেষ কথাগুলো বারবার মনে পড়ছিল স্রোতের। সেদিন কেউ থাকবে না, আমিও না। আর মনে পড়লেই কেন জানে না ভীষণ কষ্ট হচ্ছিল তার। এদিকে তাকে বারবার ফোন করে চলেছে পূর্বা, কিন্তু কথা বলার কোনো রকমের ইচ্ছা না থাকায় প্রত্যেকবার ফোনটা কেটে দিচ্ছিল। একসময় তিতি বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে জোর গলায় বলে, বারবার ফোন করছিস কেন? চিৎকার করছিস কেন? ফোনটা ধরছিলিস না তো, তাই তো। আমার এখন কথা বলতে ইচ্ছা করছে না, ফোনটা রাখ, ডিস্টার্ব করিস না।
এত রেগে যাওয়ার কি আছে? আর বলে কি না ডিস্টার্ব করিস না। আমার জন্য কত শখ, ভালো লাগছে না আর জাস্ট। জানি না আর কতদিন সব লুকিয়ে নাটক করতে হবে। ইচ্ছাকে আরও কয়েকবার ফোন করে স্রোত, তবু কোনো উত্তর নেই। কয়েকদিন পর থেকে হঠাৎই ইচ্ছার ফোনটা সুইচ অফ বলতে থাকে। এবার ভীষণ টেনশন হতে শুরু করে স্রোতের। বিশেষ করে মনে পড়তে থাকে ইচ্ছার বলা শেষ কথাগুলো। বলতে কি চাইছিল ইচ্ছা, কিছুই তো বুঝতে পারলাম না। গ্রামের বাড়ি থেকে ফিরে সেই দিনই স্রোত যায় ইচ্ছাদের বাড়িতে, কিন্তু ওদের বাড়িতে পৌঁছে হতাশ হয় সে। তালা দেওয়া রয়েছে, কেউ নেই বাড়িতে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ ফ্যামিলি শুদ্ধ ওরা গেল কোথায়? মন ভরা ভাব নিয়ে বাড়ি ফিরছিল স্রোত। এমন সময় পিছন থেকে শুভর ডাক শুনতে পায় স্রোত। এই স্রোত। শুভ বলছি, ভাই শোন না, মানে ইচ্ছা। শুভ স্রোতকে আর কোনো কথা বলতে না দিয়েই স্রোতের হাতটা ধরে, আবার ছুটতে শুরু করে। আরে চল চল চল, একটা জিনিস দেখাবো তোকে। কি হলোটা কি? আরে এভাবে ট্রেনে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বল। চুপচাপ চল, গেলেই দেখতে পাবি। শুভ স্রোতকে নিয়ে আসে শপিং মলে। স্রোতকে নিয়ে মলের মধ্যে ঢুকে এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজতে থাকে শুভ। মলে? এখানে কেন নিয়ে এলি? আরে দাঁড়া না, দেখাচ্ছি। আরে কি সেটা তো বলবি। পেয়েছি। কি পেয়েছিস? ওইদিকে তাকা। কোন দিকে? পূর্বা? হ্যাঁ, পূর্বা। একটা ছেলের হাত ধরে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে পূর্বা। সেলফি তুলছে একসঙ্গে। নিজের অজান্তেই ওদের দিকে এগিয়ে যায় স্রোত। সত্যি? এসবের মানে কি আমাকে একটু বলবি? সৃজিত, তুমি যাও, আমি আসছি। ওকে, বাট তাড়াতাড়ি এসো। কে ও? বয়ফ্রেন্ড। তাহলে তাহলে আমি কে? দেখ সৎ, তুই আমার ফোন ধরছিলিস না, ইভেন পাত্তাও দিচ্ছিলিস না। তাই আমি ভাবলাম যে তুই আমার সাথে আর সম্পর্ক রাখতে চাস না। আর দশমীর দিন সৃজিত আমাকে প্রপোজ করে, সো আমি। আর তুই তুই হ্যাঁ বলে দিলি? না মানে মিথ্যে। তোর সঙ্গে ওই ছেলেটা পুজো থেকে সম্পর্ক নয়, তোদের প্রায় 1 বছরের সম্পর্ক। কিসব ভুলভাল বলছিস শুভ? মিথ্যে বলে লাভ নেই পূর্বা। আমি সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে সব জেনেই বলছি। গত বছর পুজোতে সৃজিত তোকে প্রপোজ করেছিল, আর তখন থেকেই তোদের মধ্যে সম্পর্ক। আর আমি যে সত্যি বলছি সেটা তোর থেকে ভালো আর কেউ জানে না। কথাটা শুনেই মাথা নিচু করে পূর্বা। সেটা দেখে একেবারে ভেঙে পড়ে স্রোত। কেন পূর্বা, কেন? স্রোত, না, একদম না। তোকে আর চিন্তা করতে হবে না। তোর যা করার এতদিনে সেটা করে ফেলেছিস। নাও লিভ। কিন্তু স্রোত। আমি সামলে নেব স্রোতকে, তুই যেতে পারিস। ওকে। শুভ স্রোতকে নিয়ে এসে মলের পাশের পার্কের একটা বেঞ্চে বসায়। ওর পাশে বসে একটা জলের বোতল এগিয়ে দেয় ওর দিকে। আমি আমি কি ভুল করেছিলাম রে? আমাকে একটু বলবি শুভ, প্লিজ বল না। এতদিনের ভালোবাসা সব একদিনে এভাবে মিথ্যে হয়ে গেল। কি ভুল করেছিলাম? ভুল বলছিস। তুই পূর্বাকে ভালোবাসতিস, ও কোনোদিন তোকে ভালোবাসেনি। কিন্তু কিন্তু এতদিন ধরে এইসব অভিনয় করার কি খুব দরকার ছিল? না হলে তো বলেই দিতে পারতো। মানুষের মন, কে বলতে পারে কখন কি হয়।
তাও আবার এই বয়সে। জানিস শুভ, ইচ্ছা বলেছিল যে পূর্বা আমাকে ভালোবাসে না, আর আমি কত কি উল্টোপাল্টা বলেছিলাম সেদিন ওকে। ইচ্ছা আমাকেও বলেছিল, আমিও প্রথমে ওর কথাগুলো মানতে পারছিলাম না, কিন্তু ওর ওপর আমার ভরসা ছিল, আর সেজন্যই এই বিষয়ে প্রমাণ জোগাড় করতে শুরু করি। তারপর তো এই শুভ, তুই ইচ্ছাকে ফোন কর না একবার, আসতে বল না ওকে একবার। দেখ না, সে কবে থেকে কন্ট্যাক্ট করতে চেষ্টা করছি, কিন্তু আমার ফোনই রিসিভ করছে না। ইচ্ছাকে ডাকবো মানে? তোকে বলেনি কিছু? কি বলেনি? আরে আঙ্কেলের তো ট্রান্সফার হয়েছিল ওই পুজোর আগেই। ওরা তো এখন মুম্বাইতে। ইচ্ছা এখন মুম্বাইতে? হ্যাঁ রে, তুই জানতিস না? আরে কি হলো তোর? হাসছিস কেন এভাবে? স্রোত, এই তোর আর ইচ্ছার মধ্যে কি কোনো কথা হয়েছিল? এই তুই পাগলের মতো এরকম হাসছিস কেন স্রোত? যেদিন আমাদের শেষ দেখা হয়েছিল সেদিন ইচ্ছা আমার কাছে স্বীকার করেছিল যে ও আমাকে ভালোবাসে। ও জানতে চেয়েছিল আমার কাছে যে পূর্বাকে ছেড়ে আমি ওকে ভালোবাসতে পারবো কিনা। আমি না বলে দিয়েছিলাম, বলেছিলাম পূর্বাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আমার, কিন্তু তখন তো আর বুঝতে পারিনি যে এভাবে নষ্ট হয়ে যাবে সব। জানি শুভ, ইচ্ছা আমাকে কি বলেছিল? ইচ্ছা বলেছিল একদিন পূর্বাকে ঘিরে গড়ে ওঠা আমার সমস্ত স্বপ্ন জগৎ সবকিছু ভেঙে পড়বেই, কিন্তু ও থাকবে না আমার কাছে। আর সেটাই সত্যি হলো। Guess what? At the end of the day, I'm nothing but a fool. না কারোর ভালোবাসা চিনতে পারলাম, না কাউকে ভালোবাসতে পারলাম। স্রোতের কথাগুলো শুনেও তেমন কোনো রেসপন্স করে না শুভ। সে আকাশের দিকেই তাকিয়ে বলে, স্রোত, তোর প্রজাপতি কেমন লাগে রে? হঠাৎ প্রজাপতি কেন? ভালোবাসাটা না অনেকটাই ওই প্রজাপতির মতো। যখন ভালোবাসা আমাদের কাছে থাকে, আমাদের ওটা অনেকটা ওই শুঁয়োপোকা বা কোকুনের মতো লাগে। আমরা তাকে এড়িয়ে যাই, বুঝতে পারি না, কিন্তু যতক্ষণে সেটা বুঝি, ভালোবাসা প্রজাপতি হয়ে উড়ে গেছে অনেকটা দূরে। তুইও ইচ্ছাকে ভালোবেসে ফেলেছিলিস, বল? কোনো উত্তর দেয় না স্রোত। ইচ্ছার দেওয়া হাত ঘড়িটার দিকে তাকায় সে। আরে এই ইচ্ছে, আর কত দেরি করবি? ফ্লাইট মিস হয়ে যাবে কিন্তু এবার। আসছি মা। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো ইচ্ছা। লাগেজ সব ক্যাবে তোলা হয়ে গিয়েছে। বাবা মা দুজনেই ওর দিকে তাকিয়ে। ইচ্ছা জড়িয়ে ধরে দুজনকে। সাবধানে যাবি আর সাবধানে থাকবি, সময় মতো খাওয়া দাওয়া করবি। আমি ওখানে থাকবো না কিন্তু তোর দেখাশোনা করার জন্য। আচ্ছা ঠিক আছে,
আমি বুঝে গেছি মা। আর তোমাদের তো বললাম আমি ওখানে একটু সব সেটেল করে নিই, তারপর তোমাদেরকেও বাড়িতে নিয়ে যাব, কেমন? আচ্ছা বেশ, এবার বেরিয়ে পড়, না হলে কিন্তু সত্যি সত্যি ফ্লাইট মিস হয়ে যাবে। এই তো আসছি মা, বাবা আসছি। ফ্লাইটের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল ইচ্ছা। কয়েক মাস আগের ঘটনাগুলো আবার মনে পড়ছিল তার। বাবার ট্রান্সফারের কথা শুনে এবার আর ইচ্ছা জেদ ধরেনি কলকাতায় থাকার। বুঝতে পারে না যা করছে তা ঠিক করছে কিনা। বাচ্চা মেয়েটার কথাগুলো তখনও মাথায় আসছিল। তার কোনো রকমের ডিসিশন সমস্ত বর্তমানকে বদলে দিতে পারে। কিছুদিন বাদেই পরিবার সমেত ওরা শিফট করে আসে মুম্বাইতে। এখানে নতুন স্কুলে ভর্তি হয়, পড়াশোনা শুরু হয় আবার। আসার আগে অনেকবার স্রোত ওকে ফোন করেছে, কিন্তু ও নিজেই কোনো রকমের জবাব দেয়নি। এখানে এসে বাবাকে বলে নাম্বারটাও বদলে ফেলে। কিছুদিন পর হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ক্যালেন্ডারে সালটা আবার বদলে গেছে। সেপ্টেম্বর 2023। সেপ্টেম্বর 2023, মানে কলেজ পাস আউট করে 1 বছর পেরিয়ে গেছে। ইচ্ছা বুঝতে পারে সে অতীত থেকে বর্তমানে ফিরে এসেছে। সমস্ত কিছু বদলে গিয়েছে। ওর ডিসিশন সমস্ত বর্তমানকে নতুন করে তৈরি করেছে। ইচ্ছার মনের সমস্ত উদ্বিগ্নতা দূর করতে সেই বাচ্চাটা আবার হাজির হয়েছিল। বলেছিল, অত চিন্তা করো না, তোমার ইচ্ছা সত্যিই পূরণ হয়েছে। তাহলে কি ওর ইচ্ছা পূরণ করেছে ইচ্ছা নদী? কে জানে। কয়েকদিন কাটতেই বর্তমানের সমস্ত কিছুই বুঝতে পারে ইচ্ছা। জবের জন্য একটা ইন্টারভিউ দিয়েছিল ইচ্ছা, সেটাতে পাশও করেছে, কিন্তু জবটা সে পেয়েছে কলকাতায়, নভেম্বরে জয়নিং। এয়ারপোর্ট থেকে বেরিয়েই শুভকে দেখতে পায় ইচ্ছা। শুভ অবশ্য আগেই নিজে থেকে ফোন করে বলেছিল যে ও নিজেই ইচ্ছাকে পিক আপ করতে আসবে। ইচ্ছাকে পিক আপ করে নিয়ে ওর ফ্ল্যাটের সামনে দাঁড়ায় শুভর গাড়িটা। গাড়ি থেকে নেমে চারিদিকে একবার তাকিয়ে দেখে নেয় ইচ্ছা। ইচ্ছাদের পুরনো বাড়ির কাছেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সে। সব সেটেল করে নিয়ে মা বাবাকে নিয়ে নতুন করে ফিরতে চায় সেই বাড়িতে। এখানে জায়গাটার বিশেষ কিছু বদল চোখে পড়ে না তার। ইচ্ছার সমস্ত লাগেজ শুভ আর ও মিলে ওর ফ্ল্যাটে নিয়ে যায়। থ্যাঙ্কস রে, তুই থাকায় খুব সুবিধা হলো। আর তাছাড়া মা বাবার চিন্তাও একটু কম হবে, বুঝলি? থাক, অত প্রশংসা করতে হবে না। আর বাই দ্য ওয়ে, তোর জয়েনিং কবে থেকে? আজ মঙ্গলবার তো, সোমবার থেকে। কেন বলতো? ও, তাহলে কাল ফাঁকা আছিস তো? কাল ফাঁকা, কিন্তু কিন্তু কেন? বেশ, আজ তবে রেস্ট নে। কাল আমি ওই বিকেলে 5টার সময় নয় তোকে নিতে আসবো, তারপর এক জায়গায় নিয়ে যাব তোকে। কোথায়? কাল জানতে পারবি। রেস্ট নে আজ, আমি এখন বেরিয়ে যাব, ডিউটি আছে। কাল সময় মতো রেডি থাকিস। বলেই রুম থেকে বেরিয়ে যায় শুভ। শুভর দিকে তাকিয়ে একটু হাসে ইচ্ছা। একেবারেই পাল্টায়নি ছেলেটা, আগের মতোই এখনো প্রাণোচ্ছল আছে। পরের দিন ঠিক 5টার সময় শুভ আসে ইচ্ছাকে পিক আপ করতে। চল উঠে পড়। আরে বাবা, নিয়ে যাচ্ছিস কোথায় সেটা জানতে পারি কি? আরে চল না, গেলেই দেখতে পাবি। মোটামুটি ঘন্টা আধেক পরেই একটা পার্কে এসে পৌঁছয় ওরা। ইচ্ছাকে গেটে নামিয়ে গাড়িটা পার্ক করে আসে শুভ। চ। এখানে কেন নিয়ে এলি তুই? আবার প্রশ্ন? তোর কত প্রশ্ন করতে হয় রে? আচ্ছা, তোর বলতেই বা কি কষ্ট হচ্ছে রে? বলবো না, চল চুপচাপ।
আর কোনো প্রশ্ন করে না ইচ্ছা, শুভর পিছনে পিছনে হাঁটতে থাকে। বেশ একটু হেঁটে গিয়ে একটা বেঞ্চে বসে পড়ে ওরা। প্রায় মিনিট 10 চুপচাপ বসে থাকার পর ইচ্ছা ধীর গলায় জিজ্ঞেস করে, আর কতক্ষণ বসে থাকবো এভাবে? একটু ওয়েট কর। কত দেরি করবে কে জানে, সময় জ্ঞানটা এখনো হলো না। কি কিছু বললি? কিরে শুভ, পার্কে ডাকলি কেন হঠাৎ? হঠাৎ পেছন থেকে একটা চেনা গলা কানে আসতে মনে হওয়ায় ঘুরে তাকায় ইচ্ছা, আর তাকাতেই চমকে যায় সে। স্রোতও যে ইচ্ছাকে দেখে চমকে গিয়েছে তা ওর চোখ দেখেই বোঝা যায়। কত দেরি হয় রে তোর? শুভর কোনো কথাই স্রোতের কানে যাচ্ছে না। সে ধীরে ধীরে এগিয়ে আসে ইচ্ছার দিকে। ওর সামনে গিয়ে দাঁড়ায় সে। স্রোত, তুই? হ্যাঁ, আমিই ডেকেছি ওকে। ওর অনেক কিছু বলার আছে তোকে। যাওয়ার আগে আমাকে একবারও বললি না কেন রে? না মানে আমার সত্যি অনেক কিছু বলার আছে রে তোকে, অনেক কিছু বলার আছে। শুভ ওদেরকে দেখে হালকা একটু হেসে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যায়। ওদেরকে এখন একটু সময় দেওয়া দরকার। ইচ্ছাকে বসিয়ে সামনের মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে স্রোত। ইচ্ছার হাত দুটো নিজের হাতের মধ্যে চেপে ধরে বলে ওঠে, এখনো ভালোবাসিস আমাকে নাকি ঘৃণা করিস? সে যাই কর, আমি কিন্তু তোকে ভালোবাসি। তোর সঙ্গে থাকতে থাকতে কখন যে তোকে ভালোবেসে ফেলেছিলাম আমি বুঝতেই পারিনি। না, বুঝতে পারিনি বলাটা ভুল হবে, বুঝতে অল্প হলেও পেরেছিলাম, কিন্তু সেটাকে আমি মানতে চাইনি কখনোই। সবটা আমারই দোষ। মাথা নামিয়েই স্রোতের কথাগুলো শুনতে থাকে ইচ্ছা। ওর চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়ে স্রোতের হাতের উপর। ভালোবাসিস যদি তাহলে একবারও ফোন কেন করিসনি? শুভ আমাকে বলেছে আমার নাম্বার তোকে দিতে গেলে তুই নিতে চাসনি। তুই তো আমাকে কিছু না বলেই চলে গেলি। তার আগে তোকে যে কত ফোন করেছিলাম, ধরছিলিস না তো। তাই ভেবেছিলাম। কথাটা শেষ হওয়ার আগেই ইচ্ছা স্রোতের হাত থেকে হাত ছাড়িয়ে স্রোতের গালে একটা চড় মারে। ভাববি তো সেদিন তোর কথাগুলো শুনে আমার কতটা কষ্ট হয়েছিল তুই জানিস না তুই? পারবি আমায় ক্ষমা করতে? ভালোবাসিস এখন আমাকে? প্রশ্নটা শুনে স্রোতকে জড়িয়ে ধরে ইচ্ছা। জড়িয়ে ধরেই অঝোর ধারায় ভেঙে পড়ে এতদিনের অভিমান। স্রোতের কানের কাছে খুব আস্তে গলায় বলে, আমি ভালোবাসি তোকে। কথাটা শোনা মাত্রই স্রোতও এবার ইচ্ছাকে জড়িয়ে ধরে, বাঁধন শক্ত করে। মুখে ফুটে ওঠে একটা প্রশান্তির হাসি। सपना जहां दस्तक न दे, चौखट थी वो आंखें मेरी, बातों से थी तादाद में खामोशियां ज्यादा मेरी। বলছি, সব ঝগড়া ঝামেলার কি ইতি ঘটেছে? কথাটা শুনে একে অপরের বাঁধন ছেড়ে ধীরে ধীরে শুভর দিকে ঘুরে তাকায় স্রোত আর ইচ্ছা। দুজনের চোখেই একটা শান্তির স্নিগ্ধ হাসি দেখে শুভর আর বুঝতে কিছুই বাকি থাকে না। বলছি, তাহলে এবার যাওয়া যাক। একটা ছোট করে পার্টি তো হওয়া দরকার নাকি? শুভর কথা শুনে হেসে ওঠে দুজনেই। বেঞ্চ থেকে উঠতে যাবে এমন সময় একসঙ্গে বলে ওঠে দুজন, আমার তো পেন্ডেন্টটা, আমার দেওয়া ঘড়িটা।
কয়েক মাস কাটতেই বাবা মাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসে ইচ্ছা। তারপর দুজনের ফ্যামিলিতেই ওদের সম্পর্কটা জানাতেই দুই পরিবারই নিজেদের সম্মতি প্রকাশ করে এবং ওদের বিয়েও ঠিক হয়ে যায়। তবে ওদের বিয়ের আগে শুভর উদ্যোগে ওদের 3টে ফ্যামিলি মিলে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করা হচ্ছিল। শুভ, স্রোত আর ইচ্ছা 3জনে মিলে কোথায় যাওয়া হবে সেটা ঠিক করার জন্যই ক্যাফেতে বসে আলোচনা করছিল। আচ্ছা শুভ, বল। শ্রী, রিজু ওরা কেমন আছে রে? হ্যাঁ, তুই তো আমাদের কলেজে পড়িসনি, তুই ওদের চিনলি কি করে? হ্যাঁ তাই তো, তুই কে করে চিনলি? তুই তো এখানে ছিলিস না, তোর সাথে তো পরিচয় হওয়ার কথা নয়। কি ব্যাপার? সেসব তোদের জানতে হবে না। তোরা ঠিক কর কোথায় যাব। কোথায় যাওয়া যায় বলতো এই গরমে? আমি বলবো, হোয়াট অ্যাবাউট ইচ্ছে নদী?